সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো দেখো, সকালবেলায় ঝাড়ু দিচ্ছি আর কি। মেয়ে পড়তে বসেছে আর কি, ও পড়ছে আর ওর বাবাও পড়াতে গেছে। আর আমি এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর, তারপর আগে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। পাখির ফলটা কেটে রাখবো আর কি। আর এই প্রথম পেয়ারাটা এত শক্ত ছিল, আমি চাকু দিয়ে কাটতেই পারছিলাম না। ওটা কাটতেই পারবো না, রেখে দিব। তারপরে বাকি ফলগুলো কাটবো আর কি। এগুলো কেটে রেখে দিই, না হলে ও আসলে পরে আমি নিচে চলে যাব, তখন বলবে পাখির ফল কাটুনি, তারপর আবার এসে আমাকে এগুলো কাটতে হবে। তো আমি একবারে কেটে রেখে দিই আর কি, ঘরটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে। ও তো বের করে রাখে সকালে, তো আমি একবারে কেটে তারপরে চা খাবো আর কি। রান্নাঘর তো ক্লিন হয়ে গেছে, কারণ আমি সকালবেলায় ঝাড়টা দিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করি, না হলে আমার চা করতে ভালো লাগে না আর কি। ওর জন্যে আগে পরিষ্কার করবো, তারপরে চা খাবো। তো ওদিকে স্যারও আসবে পড়াতে। স্যার আসবে আজকে 10:30টার সময় পড়া আর কি মেয়ে। তো এমনিও ঘরে পড়তে বসছে। তারপরে তাড়াতাড়ি করে আমি নিচে যাব, মেয়ের জন্য কিছু খাবার বানাবো, না হলে ও মানে খেতে খেতে লেট হয়ে যাবে। 10:30টায় আসবে স্যার, তো 10টার মধ্যে ওকে খেতে দিব। খেতে দিয়ে তারপরে আমি অন্য কাজ করবো আর কি। আর আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই, চলো তোমাদের বলছি, চলো দেখতে থাকো, বুঝতে পারবে। তো এই তো ফলগুলো কাটছিলাম আর কি। আর চাকুটা না একদম ধার কমে গেছে। এই পেয়ারাটা আমি উপরে রেখে যাব, তারপরে ও আবার এটা নিচে নিয়ে যাবে, দেখবে যে একটা কম কাটা আছে। তো ওটা আবার নিচে নিয়ে গিয়ে মা ওকে বলে এটাও কেটে দাও, তারপরে নিচে ওই যে বটি দাও দিয়ে ওটা কাটবো আর কি। তো নিচে এসে দেখি মা এই যে ডোগা পাতার ঝোল বসিয়েছে, যেটা আমি তো খাই না, লাউয়ের ডোগার আর কি, আলু বেগুন টেগুন দিয়ে মাখা মাখা করে আর কি। তো ওটা বসানো হয়েছে, আর ওই পাশে ভাত হচ্ছে আর কি। আর আমি এইটা দিয়ে মেয়েকে অল্প একটু ভাত ডিম দিয়ে সব সবজি দিয়ে একটু ভাজা করে দিব, তাহলে তাড়াতাড়ি হবে। এটা কিন্তু খায় না, ও আগে খেত কিন্তু খেতে চায় না, কিন্তু কালকে বললাম পরে খেলো, বললো ভালোই হয়েছে। আবার তো সব সবজি ডিম সব কিছু দিয়ে করা হয় আর কি। আর রান্নাবান্নাও আজকে শেষ, কেন বলো তো, আর কালকের মাছের ঝোল অনেকটা রয়ে গেছে। কালকে পায়েলরাও ছিল না বাড়িতে, ওরাও গেছে। মাছের ঝোল ছিল, তারপরে ভাজা মাছের জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা আছে। তো সকালে ওই পেঁয়াজ কলি আলু ভাজা, ওই ডোকার তরকারি হয়েছিল। আর মাকে বললাম মাছের ঝোল তো আছে, আর ও যারা খাবে না তাদেরকে মাছ ভেজে দিব দুপুরবেলায়। তো ওর জন্যই আর কিছু রান্নার চাপ নেই। আমি বললাম আমি গ্যাসটা মুছে রেখে আমি যাই। আর শ্রেয়াও ওই মাছ খাবে না, আমার মেয়ে আর কি। তো ডোগা পাতার ঝোলও খাবে না ও, তো ওকে কয়েকটা চিংড়ি মাছ ছিল, ওটা দিয়ে ওকে পরে করে দিব আর কি, দেখাচ্ছি। তো স্যার এসেছে, এই যে স্যার চিনি ছাড়া চা খায়, আমি চিনি দিয়ে দিয়েছি পট করে অল্প একটু আর কি। তো 10:30টায় এসেছে, স্যারকে চা বানাতে আমি আসলাম আর কি। চা বানিয়ে এখানে কতগুলো বাসন ছিল ওগুলোই ধুয়ে রাখবো আর কি। ধুয়ে রেখে আমি ঘরটার মুছবো। এই করতে করতে অনেক লেট হয়ে যাবে। আজকে ওরও স্কুল নেই আর কি। তারপর উপরে তো অনেক জামা কাপড় ছিল আর কি। তো জামা কাপড়গুলো ধুবো বলি, কারণ জামা কাপড়গুলো সব নিয়ে আসছি। আজকে জামা কাপড় সেরকম ধোয়া হয়নি, কেননা কালকে ধোয়া হয়েছে অনেক কিছু, আজকে সেরকম ছিল না, আবার আগামীকাল ধুবো, এরকমই করছি আমি। তো এই চুড়িদারগুলো তো ধুয়েছিলাম আগের দিন, দেখেছিলে, তো এগুলোই ভাঁজ করে রাখবো। আর এগুলো একটু প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু বানানো চুড়িদার আমার, খুব ভালো বানিয়েছে, কিন্তু এই যে প্রেস করতে হবে আর কি, ওটাই অসুবিধা। একটু কটনের মধ্যে কাপড়গুলো, তো ইস্ত্রি করতে হবে এগুলো। তো ওগুলো ভাঁজ করে আগে ঢুকে রাখি, প্রচুর জামা কাপড় জমে যায়। আমি আরেকদিনও তোমাদের বললাম যে জামা কাপড় এই ভাঁজ করার থেকে না, ধোয়ার থেকে এই যে ভাঁজ করে করে আমি যার আলমারিতে রাখবো, এটাই আমার বড় বিরক্তিকর। আর আজকে কি বলো তো, আজকে সারাদিন তোমাদের সামনে আমি আসতে পারিনি। আমার একটু শরীরটাও ভালো নেই, আর মনটাও একটু খারাপ ছিল আর কি। ওর জন্য আমি সারাদিন আজকে কিন্তু ক্যামেরার সামনে আসিনি, তোমাদের সামনে মুখোমুখি কথা বলিনি আর কি। আজকে ভালো লাগছিল না, তো সারাদিন এই একটু একটু করে টুকটাক ভিডিও করেছিলাম, ওটুকুই। তো সব কাজটা সেরে স্নান করে আমি পুজোটা দিয়ে দিব। আজকে পুজো দিতে একটু লেট হয়ে গেছিলো আর কি। তো মেয়ের ওদিকে টিউশনিও ছুটি হয়ে গেছিলো, তারপর আমি পুজো দিলাম। তো এটা দুপুরবেলায় 2টো বাজে প্রায়, পুজো দিয়ে একটু বসেছিলাম। তারপর এই যে মা বেগুন ভাজা করছিল, ওই যে বললাম না, ওই যে মাছ ভাজা হবে, আর চিংড়ি মাছটা দিয়ে মেয়েকে, এটা বাবার ভাত, তো মেয়েকে ওই একটু ফ্রাইড রাইসের মতো করে দিব। এই যে সব সবজি, কাজু বাদাম, ও আবার কিশমিশ খায় না মেয়ে, তো কিশমিশটা দেইনি, কাজু বাদাম দিয়েছি আর চিংড়ি মাছ, এগুলো দিয়ে
ও জানেও না, উপরে শুয়ে শুয়ে টিভি দেখছিল স্নান করে, আর এই পাশে মাছ ভাজা হচ্ছিলো। তো এটা দিয়ে ওকে হচ্ছে ফ্রাইড রাইস করে দেবো। না ভুল বলেছিলাম, ও কিন্তু স্কুলে গিয়েছিল আর কি, ওর পাপা স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছিলো, স্কুল থেকে ব্যাংকে গিয়েছিলো। তো এই দেখো একটা পার্সেল এসেছে। কি পার্সেল বলো তো? এটা আমার জন্যই অর্ডার করেছিল, এনেছে এই যে হট ওয়াটার ব্যাগগুলো হয় না, তো ওগুলোই এনেছিল পার্সেলটা। ও অর্ডার করেছিল, আমি অনেক দিন আগে বলছিলাম অর্ডার করেছিলাম, আমি জানিও না আজকে এসেছে বাড়িতে, তো ও জানে না, ও তো স্কুলে ছিল। তো এটা হচ্ছে সন্ধেবেলায় মেয়ের জন্য একটু গোলা রুটি বানাচ্ছিলাম ঘি দিয়ে। ও আবার খালি খায় না, তেল দিয়ে ভাজা খাবে না, ঘি নয় বাটারটাও পড়েছিল, তো আনতে ভুলে গেছিলাম, তো ঘি দিয়েই গোলা রুটি বানিয়ে দিচ্ছিলাম। তো ওইদিকে এসে আবার দুধটা বসালাম, ওদিকে আমার চা বসিয়েছি, দুধ হচ্ছে ওদেরকে কফি করে দিব। আর আজকে দেখো কী নিয়েছি বলো তো? মা আগের দিন চিড়া মানে শুকনো চিড়া ভেজেছিল আর কি, আমি আবার তেল দিয়ে মা ভাজে মাঝে মাঝে, আমি কিন্তু ওটা খাই না। তো ওই চিড়া ভাজায় লঙ্কা পেঁয়াজ একটু আদা কুচি দিয়ে তেল দিয়ে ওটাকে মেখেছি আর কি, ওটাই খাবো। তো চাটা খেয়ে তারপরে তো ওই যে উপরে পাখির ঘরে গিয়েছিলাম, বাসন টাসন মেজে এসে তারপরে যে এসে ভাত বসালাম, আর একটু পেঁয়াজ কলি আর আলু ভাজা করছি, আর হচ্ছে মাছ ভাজা করবো রাত্রে, এটা দিয়ে রাত্রে খাওয়া হবে। তো সন্ধেবেলায় আমি এই যে পাখির ভুট্টা, তোমাদের আগেও দেখেছো তোমরা, পাখির ভুট্টা মানে করেছি আর কি। আর এটা করলে না পুরো ওয়াল টোয়াল সব মানে প্রচুর জল দিতে হয় প্রেশার কুকারটা ভরে, পুরো ছিটে না আঠা আঠা হয়ে যায় পুরো জায়গাটা আর কি, গ্যাসের ওভেন সাইড টাইড সব। তো এটা আমি আবার রাত্রেই পরিষ্কার করে রাখি, একদম ঘষে মাজিয়ে রাখতে হয় আর কি, নাহলে একদম আঠা আঠা হয়ে যায় আর গন্ধ করে, ভালো লাগে না। তো এটাকেই পরিষ্কার করবো। এটা প্রায় 10:30 পার হয়ে গেছে রাত্রে, তখন আমি এই কাজটা করছি আর কি। তো এটা করবো, আর নিচে তো ভাত এসে হয়েই গেছে, মাছ ভাজা করবো শুধু খাওয়ার সময়। আর এই তো, আর মেয়ে তো ঘরে পড়ছে, ওর একটু সময় লাগে এখন, মানে পড়তে বসে, আর এতগুলো টিউশনই না, সারাদিন তো সেরকম সময় পায় না। আর সন্ধেবেলায় মানে 3 দিনই থাকে, তার বাকি দিনগুলো থাকে না। 3 দিন থাকে বলতে ওর পাপা পড়ায় এই 3 দিন। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।